আমি আপনাদের মাঝে সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 81 আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম, নবী মানে আমাদের নবী। নবীর জন্ম, নবীর জন্ম মোবারককে আমরা ঈদে মিলাদুন নবী বলে থাকি। মানে নবীর আগমনের দিনটা আমাদের জন্য আনন্দের দিন, মানে ঈদের দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিনটা আমাদের জন্য কিসের দিন? ঈদের দিন। ঈদ নিয়ে আজ অনেকেই মানে নাফিক মৌলবি কিছু আছে যেগুলো কাটছাট করে, ঠিক আছে, কাটছাট করে ওরা ঈদ শব্দটি বাদ দিতে চায়, বলে ঈদ আবার কিসের? ঈদ হলো দুটি, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। কিন্তু এটা আবার কেমন ঈদ হলো? আসলে ঈদুল আজহা, ঈদুল ফিতর এরা দুটাকেই চিনে, কিন্তু ইয়ামুল আরাফা, আরাফাতের দিন আমার নবী বলেন ঈদের দিন। ইয়ামুল জুমআ, জুমার দিনটা তোমাদের জন্য ঈদের দিন, ঠিক আছে। রমজান মাস প্রত্যেক দিনে দুটা করে ঈদ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে দুটা করে ঈদ আছে, একটা হলো ইফতারের সময়, একটা সাহরির সময়। এতগুলো ঈদ আমাদের সামনে, আর এরা দুটি ঈদ শুধু দেখে। আসলেই মূলত ঈদকে কাটানোর লক্ষ্য নয়, মূলত হলো রাসূল পাকের প্রেম থেকে মানুষকে বঞ্চিত রাখাই হলো এদের টার্গেট। এটাই হলো মূল কথা। রাসূল পাকের প্রেম থেকে মানুষকে কেমনে বঞ্চিত করা যায়, নবী পাকের মুহাব্বত থেকে কেমনে বঞ্চিত করা যায়, এটার মধ্যেই তারা উঠে পড়ে লেগেছে। ইদানিং মাজার অনেক ভাঙতেছে, এটা হাদিস শরীফ থেকে দলিল দেয়। তিরমিজি শরীফ, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস কেন আসছে, অসংখ্য কিতাবের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলেছেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, হে আলী, যত উঁচু কবরগুলো আছে সব ভেঙে দাও। এটা সহিহ হাদিস, কিন্তু হাদিসের ব্যাখ্যার মধ্যে যেতে হবে। এই উঁচু কবর বলতে কি বুঝতে হবে। হাদিসের আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাজার দ্বারা, এই কবর দ্বারা কার কবরকে বুঝিয়েছে? যখন আমার রাসূল হিজরত করে মদিনায় গেলেন, মদিনার মধ্যে ইহুদিদের কবরগুলো উঁচু ছিল। আল্লাহ রাসূল বলেন যত উঁচু কবর দেখো সব ভেঙে দাও। তার মানে ইহুদিদের কবরগুলো ভেঙে দাও। আর ইহুদিদের কবর ভাঙার হাদিস জানে, এরা আল্লাহর ওলিদের মাজারে লাগিয়ে আল্লাহর ওলিদের মাজারগুলো ভাঙতেছে। এরা আসলে গোস্তাখে ওলি, গোস্তাখে আউলিয়া। এরা মনে করছে আমরা মাজারওয়ালা, যারা মাজারকে মুহাব্বত করে, যারা ওলি আল্লাহকে ভালোবাসে, এরা মনে হয় এই হাদিস দেখে নাই। এরা মনে এটা টার্গেট, এদের ধারণা। আসলে মূল হলো এদের লক্ষ্য আল্লাহর ওলিদের দুশমনি করা, নবীদের সামনে গোস্তাখি করা। এই জন্য বর্তমান সময়টা খুব কঠিন চলছে। আপনারা ঈমান আমলকে হেফাজত করবেন, ঈমানকে হেফাজত করবেন। জেনাদের অবদানের কারণে আজ বাংলার জমিন, বাংলার মানুষ আজকে মুসলমান হয়েছে। যাদের অক্লান্ত শ্রমে, যাদের বিনিময়ে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি, এনার মাধ্যমে, এনার সঙ্গে 360 জন আউলিয়া কাম এসেছেন, এসে বাংলার মানুষগণকে ধুতি থেকে লুঙ্গি পরিয়েছেন, মাথার টিকলি কেটে টুপি পরিয়েছেন, মন্দির থেকে বের করে মসজিদে ঢুকিয়েছেন, বলিতা কেটে দিয়ে হাতে তসবিহ দিয়েছেন, গীতা ফেলাই দিয়ে হাতে কোরআন তুলে দিয়েছেন। পেয়ারে হাজিরিন, এনাদের অবদান আমরা কিছুতেই ভুলতে পারবো না, ঠিক কিনা বলেন? তাহলে চলুন ঈদ মিলাদুন নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ উদযাপন, মিলাদুন নবী সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা পালন করেছেন। দলিল সূরাতুল আল ইমরান আয়াত নাম্বার 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, মহান রব্বুল আলামিন আত্মার জগতে দুটি মিটিং করেছিলেন, দুটি মাহফিল করেছিলেন। মাহফিলের আলোচ্য বিষয় একটা তাওহীদ, একটা রিসালাত। একটা তাওহীদের উপরে আলোচনা, আর একটা রিসালাতের উপরে আলোচনা। তাওহীদ মানে এটা আওয়াম জনতা সবাই ছিল ওখানে, সকলকে উদ্দেশ্য করে আমার আল্লাহ পাক প্রশ্ন ছড়িয়ে দিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই?
সমস্ত আত্মারা খামোশ, অ্যানসার দিতে পারে না, কি উত্তর দিব। ওই জায়গায় যারা জবান মোবারক থেকে সর্বপ্রথম যিনি আওয়াজ তুলেছেন তিনি অন্য কেউ নয়, তিনি আমাদের প্রাণ প্রিয় রাসূল, আমাদের নবীজি ওই সময় আওয়াজ তুললেন, অলু বালা শাহিদিনা, এ তোমরা সকলে বলো জি অবশ্যই হে আল্লাহ আপনি আমাদের প্রতিপালক। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গায় আমরা অ্যানসার জানতাম না, ওই জায়গায় আমাদেরকে আমার রাসূল পাক মুআল্লিমুন নাস, যা সমস্ত মানুষের টিচার যিনি, সমস্ত মানুষের শিক্ষক যিনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আপনাকে আমাকে সকলকে শিখাই দিয়েছেন উত্তর কি হবে এটা। তো ওখানে আমরা বাঁচতে পারি নাই নবী ছাড়া, ওখানে আমরা উত্তর দিতে পারি নাই নবী ছাড়া। আজ দুনিয়াতেও চলতে পারবো না নবীর কর্ম ছাড়া, কবরেও বাঁচতে পারবো না নবীর প্রশ্নের উত্তর ছাড়া, হাসরেও বাঁচতে পারবো না নবীর শাফাআত ছাড়া। তাহলে এমন কোন সেক্টর নেই, এমন কোন স্থান নেই যেখানে আমরা নবীকে মাইনাস করে চলবো, নয়, কোনো পসিবলই নয়, এটা অসম্ভব। রাসূল পাককে ছেড়ে দিয়ে নিজে একাই মাস্তানি করাটা চলবে না, পারবেন না। আত্মার জগতে আমার রাসূল দেখিয়েছেন, রাস্তা দেখিয়েছেন, আমরা সকলেই ওই রাস্তা গ্রহণ করলাম। দুনিয়ার জগতে যখন আসলাম, আল্লাহ তোমার ইবাদত করতে চাই, আল্লাহ বলে নবীর কাছে যাও। আল্লাহ তোমাকে পেতে চাই, আল্লাহ বলে নবীর কাছে যাও। নামাজ কেমনে পড়বো, আল্লাহ বলে নবীর কাছে যাও। রোজা কেমনে রাখবো, আল্লাহ বলে নবীর কাছে যাও। আল্লাহ দান কেমনে করবো, আল্লাহ বলে নবীর কাছে যাও। মা বাবার সেবা কেমনে করবো, আল্লাহ বলে নবীর কাছে যাও। মসজিদ কেমনে নির্মাণ করবো, আল্লাহ বলে নবীর কাছে যাও। হজ কেমনে করবো, আল্লাহ বলে নবীর কাছে যাও। এ টু জেড উসওয়াতুন হাসানা আদর্শকে তোমাদের মাঝে আমি তুলে ধরলাম। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমার রাসূল পাকের ইতাআত করো, নবীজির ইত্তেবা করো, রাসূল পাকের আনুগত্য করো, রাসূল পাকের গোলামি করো। আজ আল্লাহকে যদি পেতেই চাই নবীর গোলামি লাগবে না। আত্মার জগতে নবীকে সারা অ্যানসার দিতে পারলাম। আজ দুনিয়াতে এসে এই কোরআন আমার উপরে নাজিল হয়নি, আর কারো উপরে নাজিল হয়নি, কোরআন আমাদের রাসূলের উপরে নাজিল হয়েছে। শুধু তাই নয়, অন্যান্য নবীগণও আমাদের নবীকে ছাড়া বাঁচতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ভাইরা আমার, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দেন, আল্লাহ বলেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আমার আল্লাহ বলেন ওয়া ইজ মানে যখন, স্মরণ করুন, ওয়াইজ স্মরণ করুন, ওই দিনের কথা। আল্লাহ পাক কাকে বলছেন? সমস্ত নবীগণকে বলছেন। এই কথাটা আমার আল্লাহ আমার দয়াল নবীকে স্মরণ করাই দিচ্ছেন। ও আমার হাবিব, স্মরণ করুন ওই দিনের কথা। আমি আল্লাহ তাআলা সমস্ত নবীগণকে অঙ্গীকার নিয়েছি নবীগণ থেকে। বলেছিলাম আত্মার জগতে দুটি মিটিং হয়েছিল, মাহফিল হয়েছিল। একটা হলো তাওহীদ মাহফিল, একটা হলো রিসালাতের মাহফিল। তাওহীদের মাহফিল একটাই প্রশ্ন, একটাই উত্তর। প্রশ্ন ছিল আলাস্তু বিরাব্বিকুম, ওখানে সমস্ত আত্মাগুলো ছিল। সমস্ত আত্মাগুলো আমার দয়াল নবীর আনসার শুনে সমস্ত আত্মাগুলো এক বাক্যে বলল ক্বালু বালা শাহিদিনা। তারা সবাই সকলেই সাক্ষী দিল আল্লাহ জি জি আপনি আমাদের প্রতিপালক আছেন, আপনি আমাদের পালন কর্তা আছেন। যখন এই মাহফিলটা শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা এবার অর্ডার দিচ্ছেন, রে কাফের আত্মারা তোমরা বের হয়ে যাও, হে মুনাফিকদের আত্মারা তোমরাও বের হয়ে যাও, রে ঈমানদাররা আপনারাও বের হয়ে যান, অন্যান্য নবীগণের উম্মতরা আপনারাও বের হয়ে যান। এইবার আসলো হযরতে গাউসে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ পাক বলেন, ও আব্দুল কাদের জিলানী আপনিও বের হয়ে যান। যুবক ভাইরা, ওই জায়গায় সমস্ত সাহাবী রাসূলের আত্মা মোবারককে বের করে দেওয়া হলো। এক কথাটা পার্সোনাল মাহফিল,
ভিআইপি মাহফিল, একমাত্র ভিআইপি শ্রোতারা থাকবে, সাধারণ কোনো ব্যক্তি থাকতে পারবে না, ওলি আল্লাহ থাকতে পারবে না, গাউস কুতুব থাকতে পারবে না, তাবা তাবিন থাকতে পারবে না, মুজতাহিদিন থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। একমাত্র নবী এবং রাসূলগণ থাকবেন। সমস্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল ওই মাহফিলের মধ্যে উপস্থিত আছেন। সবাই চলে গেল, যাবার পরে আল্লাহ পাক শুধু বললেন নবী এবং রাসূলগণ শুধু থাকবেন, আর কেউ থাকবেন না। সবাই যখন বের হয়ে গেল, এইবার মাহফিল ভিআইপি মাহফিল শুরু হয়ে গেল। ভিআইপি মাহফিল কি জানেন? ভিআইপি মাহফিল হলো শানে রিসালাত, আমার নবীর বিষয়ে আলোচনা। যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। মিলাদুন নবী কাকে বলেন? নবীর আগমনের আলোচনা করার নামই হলো মিলাদ। অনেকে মিলাদ পড়লে জ্বর চলে আসে, বোখার চলে আসে। আমি তাদেরকে বলতে চাই, মিলাদ পড়া বান্দার সুন্নাত নয়, মিলাদ পড়া স্বয়ং আল্লাহ তাআলার সুন্নাত রয়েছে। আমার আল্লাহ নিজেই মিলাদ পড়েছে। আজ যাদেরকে মিলাদ ভালো লাগে না, ওই ব্যক্তি আসলে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। নবীর প্রেম ভালোবাসা তার সিনার মধ্যে নাই। যেখানে মিলাদ মানাইলে, মিলাদ পালন করলে, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করবে, কানা রফিক ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে আমি আবু বকরের সাথী হয়ে যাবে। আবু বকরের সাথী হয়ে যাবে যে ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করবে। কষ্ট হচ্ছে আপনার? কষ্ট হচ্ছে? ভালো করে বুঝবেন আলোচনা। অনেকে বলে যে মিলাদটা তো বিদআত। আরে বেদাত তো তোমার বাবাও বেদাত, তোমার মাও তো বেদাত। এত বেদাত মজা লাগে। নবীর মিলাদ, নবীর নামে মিলাদ হলে বাজে একটা কঠোর বেদাত। এই বেদাত করা যাবে না। সুদ খাওয়া কোনো সমস্যা নাই, সুদের রুকে কিছুই বলে না, ঘুষের রুকে কিছুই বলে না, নারীদের বেহায়াপনাকে কিছু বলে না। কিন্তু নবীর মিলাদকে তারা এত নিকৃষ্ট পর্যায়ে দেখে, মনে হয় যেন শিরকির চেয়ে বেশি গুনাহ। এরকম পর্যায়ে তারা গেছে। ঈদ মিলাদুন নবী বলা যাবে না, ঈদ বলা যাবে না, যাবে না, এটা বলা শিরক। কিভাবে শিরক হলো? এটা বাস্তব কথা বলি। সূরা মায়েদা খুলেন, সূরা মায়েদার তাফসীর দেখেন, ওখানে ঈদ শব্দ আসছে। কোন জায়গায় আসছে? ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওনার উম্মতের জন্য খাওয়া নেই, ওনার মূত্র খাওয়ার জন্য পরেশান হয়ে গেছে। এমন সময় দোয়া করেন, আল্লাহ আমাদের জন্য খাদ্যর খানজনা দাঁড় করে দাও, যেটা আমাদের জন্য লি আউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের পূর্ববর্তী পরবর্তী সবার জন্য ওটা ঈদের দিন হিসাবে সাব্যস্ত হবে। তো ভালো খাওয়াও ইন্তজাম করলে, কোরআন বলছে, সূরা মায়েদা থেকে বলছে, আমার ভাই ঈসা আলাইহিস সালাম বলে ওই দিনটা ঈদের দিন। তো ভালো খাওয়া দাওয়া ইন্তজাম করলে ঈদের দিন। আসলে ঈদের দিন কিভাবে? ভালো খানাদান ইন্তজাম করলে, পোলাও গোশত রান্না, পোলাও বিরিয়ানি, এগুলো যদি আপনার বাসায় পাক করা হয়, মনের মধ্যে একটা আনন্দ চলে কি না? কথা কয় না কেন? আনন্দ চলে কি না? যেই যে আনন্দটা চলে, এটাই তো। তাহলে একটা খাবার জন্য যদি আমরা আনন্দ উদযাপন করতে পারি, তাহলে আমার নবী যদি না হইতো জান্নাত হইতো না, আমার নবী যদি না হইতো ওই নিয়ামত হইতো না, আমার নবী যদি না হইতো আসমান জমিন পাহাড় পর্বত লৌহ কলম আরশ কুরসি দানব মানব হাজার হাজার বাশার কোনো কিছুই হতো না। তো যেই নবীর জন্য আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করেছেন, তো ওই নবীর আগমনের দিনটা আমাদের জন্য খুশির দিন হতে পারে না? আর ওই দিন আনন্দ উদযাপন করেছিল সবাই, একমাত্র ইবলিস শয়তান কাঁদে। ইবলিস শয়তান ওই দিন কাঁদতেছিল। ইবলিস কি জিজ্ঞাসা হলো, তুমি কেন কাঁদতেছো? ইবলিস বলে, আমি এই জন্য কাঁদতেছি যে এই নবীর আগমনের পর থেকে আমার উপরে যাওয়া আর হবে না, পাওয়ার শেষ। এই নবীর জন্য আর আমার ক্ষমতা শেষ হয়ে গেল, এই জন্য কাঁদতেছি। আর সমস্ত আপনার সৃষ্টিজীব, এমনকি পাহাড় পর্বত, নদী নালা, খালবিল, পশু পাখি, সবাই আমার নবীর আগমনের দিনে একে অপরের কথা বলছিল, একে অপরের মধ্যে আলোচনা চলছিল, আর একে অপরকে আমার নবীর আগমনের সংবাদ দিচ্ছিল। এটাই বলেছিল আজকে আমাদের সবার খুশির দিন, আমাদের প্রিয় নবীর আগমনের দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ভাইরা আমার, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর আগমনের দিনকে কেন্দ্র করে
আবু লাহাব এত বড় কাফের, যেই আবু লাহাবের জন্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবু লাহাবের নাম দিয়ে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হলো লাহাব। কতক্ষণ ঠিক কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের আসছে, কথা বলে না। সূরা লাহাব আছে কিনা? কার জন্য? আবু লাহাবের জন্য। আবু লাহাব তার একটা দাসী ছিল, দাসীর নাম সুয়াইবা। সুয়াইবা সকাল সকাল আসলো, আসার পরে দরওয়াজার মধ্যে নক করলেন। দরওয়াজা খুলে আবু লাহাব ডাক দিয়ে বলল, আরে সুয়াইবা, সকাল সকাল কেন ঘুমটা নষ্ট করলা? বলো, কি এমন জরুরি সংবাদ নিয়ে এসেছো, আমাকে উঠতে হবে। সুয়াইবা ডাক দিয়া বলল, মালিক, আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসলাম। কি সুসংবাদ দেওয়ার জন্য আসছো বলো? ও মালিক, আপনার ভাই আব্দুল্লাহ। বলে, হ্যাঁ আব্দুল্লাহ, কি হয়েছে বলো? বলে, আপনার ভাই আব্দুল্লাহর উরুসে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটা পুত্র সন্তান পাঠিয়েছে, যেই সন্তানের মতো এত সুন্দর চেহারা দয় আমি সুয়াইবার চোখ আর কাউকে দেখতে পাই না। আবু লাহাব খুশি হয়ে গেল। খুশি আঙ্গুল দুটি সোজা করলেন, হাত বাড়াই দিলেন। বাড়াই দেওয়ার পরে বলল, সুয়াইবা রে, যাও যাও, যখন তুমি আজকে আমারে আজকে শুভ সংবাদ দিয়েছ, আমার ভাতিজার আগমনের সংবাদ দিয়েছ, যাও যাও, আর আমার দাসত্ব করতে হবে না। আমি তোমারে আমার দাসত্ব থেকে আজাদ করে দিলাম। আবু লাহাব যখন মারা গেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন, রাই আবু লাহাব, আমাদের থেকে বিদায় নেওয়ার পরে তুমি কেমন আছো? আবু লাহাব ডাক দিয়া বলে, ভালো নাই, তবে একদিন আরামে থাকি। কি বলো? তুমি তো একটা কাফের, তুমি তো একজন ইহুদি, তুমি আল্লাহ তাআলার হাবিবরে মানতা না, ইসলাম ধর্ম গ্রহণ করো নাই। বলো বলো, তুমি একদিন আরাম কেমনে পাও? আযাব হবে এটা স্বাভাবিক জানি, কিন্তু আরাম কেমনে পাও? আরাম তখন বললেন, আরাম এই জন্য পাই, ওই সপ্তাহে একদিন করে সোমবারের দিন করে আমার দুটি আঙ্গুল থেকে পানি, ঠান্ডা ঠান্ডা পানি বের হয়, ওই পানি আমি পান করে থাকি। রায় আবু লাহাব, কেমনে তুমি পানি পান করো বলো? পানি কোথা থেকে আসে, কেন আসে বলো বলো? বলে, এই জন্য পানি আসে আমার ভাতিজা মুহাম্মাদের আগমনের দিনে আমার সুয়াইবা দাসী যখন আমারই সংবাদ দিল, মালিক আপনার একজন ভাতিজা হয়েছে, এত সুন্দর চেহারা পৃথিবীর জমিনে আর কোন ওইরকম সন্তান আমার চোখে দেখে নাই। ও হুজুর, আমার মালিক, আপনার ভাতিজার আগমনে এই যে ভাতিজা হওয়ার সংবাদ পাইলাম, আমার দাসী সুয়াইবাকে আজাদ করে দিলাম। আমার ভাতিজার আবির্ভাবের আগমনের খুশিতে আমি আজাদ করে দিলাম। আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ ডাক দিয়া বলে, আবু লাহাব রে, রায় আবু লাহাব, আমার হাবিবকে তুমি নবী মানো নাই, পয়গম্বর মানো নাই, রাসূল মানো নাই, যেহেতু আমার নবীকে তুমি ভাতিজা হিসাবে একটু আনন্দ উদযাপন করেছো, যেহেতু আমি আল্লাহর কোরআনে বলেছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলে দিয়েছেন, রে আমার বান্দারা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে যখনই তোমাদের কাছে ফজল আসবে, নিয়ামত আসবে, তোমরা সাথে সাথে খুশি উদযাপন করো। এই জন্য যেহেতু তুমি একটা আনন্দ উদযাপন করেছো, ভাতিজাকে ভাতিজা মনে করে নবী মনে করো নাই, যাও যাও যাও, আমার নবীকে আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠাইলাম। আমার নবীর রহমতের কারণে খুশি উদযাপন করেছো, যাও যাও, আমি আল্লাহ এটা থেকে তোমারে বঞ্চিত রাখবো না। সপ্তাহে একদিন করে তোমার আঙ্গুল দ্বারা, যেই আঙ্গুলের ইশারায় তোমরা তোমার সুয়াইবা নামক দাসীকে আজাদ করে দিয়েছো, ওই আঙ্গুল থেকে সপ্তাহে একদিন করে আমি আল্লাহ পানি বের করাই দিব। ওই পানি পান করে তুমি একটু আযাব থেকে হালকা হয়ে যাবা।
এই জুমার মুসল্লি ভাইরা, আজ যদি আবু জাহেল আবু লাহাব পর্যন্ত এত বড় নালায়েক, এত বড় কাফের, জাহান্নামের হকদার রয়েছে, এই কাফির পর্যন্ত আমার নবীর মিলাদে মুস্তাফা একটু মানানোর কারণে যদি কাফেরও জাহান্নামে গিয়ে শান্তি পায় সপ্তাহে একদিন, আজ তো আমরা আশিকে রাসূল, আমরা যদি সবাই ইমানদার, এই নবীর উম্মত, এই নবীর গোলাম, আমরা যদি মিলাদুন নবী পালন করি, ইনশাআল্লাহ তাআলা জাহান্নামে যাব না, নবীর সঙ্গে জান্নাতুল ফিরদৌসে অবস্থান করব। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? এরা ঈদে মিলাদুন নবী খুঁজে পায় না। তিরমিজি শরীফে একটা অধ্যায় আছে, একটা বাব আছে, একটা অধ্যায় আছে। অধ্যায় হলো আপনার কি, আজ আপনার ঈদে মিলাদুন নবী, বাবে ঈদে মিলাদুন নবী, আমার নবীর আগমনের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস, সেই হাদিসগুলোকে এক জায়গায় করে ইমাম তিরমিজি অধ্যায়ের নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী হাদিসে আছে, এরা পায় না খুঁজে। আরে বাবা কেমনে? তুমি তো আবু জাহেলের চশমা পরে আসো, সিদ্দিকে আকবরের চশমা পরে দেখো, আমার নবীকে পেয়ে সিদ্দিকে আকবর সবচেয়ে বেশি খুশি। পেয়ারে হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য অন্যান্য আউলিয়া কিরামকে এটাই, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে রাখবেন। আরে যেখানে আপনার কদমে আমার আল্লাহ পাক সমস্ত নিয়ামত উৎসর্গ করে দিয়েছে, তো আপনাকে যদি আমি পেয়ে যাই, তার মানে সব নিয়ামতের হকদার আমিও হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? তোমরা নিয়ামত নিয়ে টানাটানি করো, আমরা নিয়ামতের মালিক কিনে টানাটানি করি। কথা কয় না কেন? গভীর মনোযোগ। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সমস্ত নবীগণকে রাখলেন, রাখার পরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ও নবীগণ শোনেন, আমি আল্লাহ তাআলা মিসাকুন নবিয়্যিন, আল্লাহ পাক নবীগণ থেকে অঙ্গীকার নিলেন, লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়া হিকমা, আমি আল্লাহ তোমাদেরকে কাউকে কিতাব দান করব, কাউকে হিকমত দান করব। নবীগণ, আমি আল্লাহ আপনাদেরকে কাউকে সহিফা দিব, কাউকে কিতাব দিব, কাউকে হিকমত প্রদান করব। শোনেন শোনেন, যেহেতু এগুলা দিয়ে দেব, আপনাদেরকে দুনিয়াতে পাঠাই দিব, পাঠানোর পরে শোনেন, সুম্মা জাআকুম, অতঃপর যদি তোমাদের কাছে রাসূলুম মুসাদ্দিকুল লিমা, অতঃপর ওই সম্মানিত রাসূল তোমাদের কাছে আগমন করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই নবী আগমন করবেন, আগমন করার পরে কোন নবী আগমন করবেন? তোমাদের কিতাবগুলোকে সত্যায়ন করবে, তোমরা যে কথাগুলো বলেছ, অর্থাৎ তোমরা প্রচার করবে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় মাবুদ নেই, আল্লাহর ধর্ম আল্লাহ পাককে মানতে হবে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন, আমি আল্লাহর দিকে তোমরা আমার বান্দাগণকে আহ্বান করব। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে কাউকে নবী বানিয়েছি, কাউকে রাসূল বানিয়েছি। নবী বানিয়ে রাসূল বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাবো, পাঠানোর পরে তোমরা সকলে কে করবা? আমি আল্লাহর দ্বীনের খেদমত করবা, আমি আল্লাহ তাআলার দ্বীনের প্রচার করবা, আমি আল্লাহ পাককে প্রচার করবা। যদি প্রচার করতে করতে, খিদমত করতে 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 ওই সম্মানিত রাসূল যদি তোমাদের কাছে চলে আসে, তোমরা সাথে সাথে ওই নবীর উপরে কি করবা? ওই নবীর উপরে কি করবা? লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই, লাম তাকিদ নুন তাকিদ, তাকিদের সাথে মজবুতির সাথে আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছে, লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমরা ওই নবীর উপরে ঈমান নিয়ে আসবা। নবীগণ, আপনাদের কথা একটা মর্যাদা আছে, আপনারা নবী, কেউ রাসূল, আপনারা নবী হয়ে রাসূল হয়ে দ্বীনের খেদমত করছেন, আমি আল্লাহর প্রচার প্রসার ঘটাচ্ছেন, আমি আল্লাহর পরিচয় বান্দার কাছে তুলে ধরছেন। ইন দি মিন টাইমে, মানে এক কথায় আলোচনা চলছে, তোমরা বক্তব্য দিচ্ছ, বয়ান করতেছো, ইন দি মিন টাইমে যদি আমার নবী হাজির হয়ে যান, আমার নবী চলে আসেন, আমার রাসূলকে আমি আল্লাহ যদি পাঠাই দেই, তোমাদের বয়ান বন্ধ, তোমাদের বক্তব্য বন্ধ, তোমাদের স্লোগান বন্ধ, তোমাদের ধর্মের কাজ বন্ধ, সবকিছু স্টপ করে দিয়ে তোমরা কি করবা? লা তুমিনুন্না, অবশ্যই অবশ্যই আমার নবীর উপরে তোমরা ঈমান নিয়ে আসবা। ওয়ালা তানসুরুন্না, অবশ্যই অবশ্যই আমার নবীকে তোমরা সাহায্য করবা। এখানে দুটা
বিষয়। এক, নবীর উপর ঈমান আনা। দুই, নবীকে সাহায্য করা। যেই ব্যক্তিগুলো ডাইরেক্ট মার্কা আছেন এখানে, যদি থাকেন তো ভালো করে শোনেন। আল্লাহ বলছে তোমরা আমার নবীকে সহযোগিতা করবা। নবী কি আল্লাহ? যিনি সহযোগিতা গ্রহণ করবেন তিনি কি আল্লাহ? যিনি সহযোগিতা করবেন তিনি কি আল্লাহ? একটু পরিষ্কার করে বলেন না আপনারা। আপনারা অনেকে বলেন আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। তাহলে এটাই সাহায্য চাওয়াটা এবং নেওয়াটা শিক্ষা কে দিল? কথা কয় না, কে দিল? তো যেই ব্যক্তিগুলো আজ যাদের মেমোরিতে শয়তান প্রস্তাব করে দিয়েছে, যারা বলে দেয় আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, ওই ব্যক্তিকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমি, এখানে আল্লাহ তাআলা বলেন লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না ওয়ালা তানসুরুন্নার অর্থ তুমি কি করবা? কত কয় না কেন? আল্লাহ বলছেন আমার নবীকে তোমরা সাহায্য করবা, তাহলে যিনি সাহায্য করবেন তিনি নবী, আর যিনি সাহায্য গ্রহণ করবেন তিনি নবীগণের নবী। কথা কয় না কা? কথা কয় না কা? তিনি হলেন নবীগণের নবী। তাহলে মানুষ হয়ে আরেকজন মানুষকে সহযোগিতা করা জায়েজ, আর মানুষ হয়ে আরেকজন মানুষের কাছ থেকে সহযোগিতা সাহায্য নেওয়াটাও জায়েজ। এটা আল্লাহ ডিসিপ্লিনটা শিক্ষা দিয়েছিলেন। এটার শিক্ষক মহান রব্বুল আলামিন। আজ যারা বলে মানুষ আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, ওই ব্যক্তিদেরকে বোঝা উচিত যেখানে আল্লাহ বলছে তোমরা সাহায্য করো, সাহায্য নেওয়া যাবে। আজ এরা এই কথাগুলো বলে আল্লাহর ওলির দরবার থেকে মানুষকে বিতাড়িত করতেছে। অথচ যেই ব্যক্তিটা বলে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য নেওয়া যাবে না, সে চাকরির জন্য মানুষের সাহায্য নিয়েছে, সে বিবাহের জন্য কাজীর সাহায্য নিয়েছে, সে বিবাহের জন্য হুজুরের সাহায্য নিয়েছে, জানাজা পড়ার জন্য হুজুরের সাহায্য নিয়েছে, জন্মের সময় নার্সের সাহায্য নিয়েছে। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাহায্য ছাড়া একটা কাজ আমরা করতে পারবো না। তাহলে কি আমরা সারাটি জীবন তো শিরকেই করলাম? ইমানদার কখন হইলাম? কথা কয় না কি আপনারা? বুঝেন নাই? সারা জীবন তো শিরকেই করলাম, ইমানদার কখন হইলাম? আর জান্নাত বা কখন যাব? কেমনে যাব? এখন তো ইমানদারে হয় নাই। আসলে তারা ইমানদারে না, এই জন্য বলে আল্লাহ সরল সঠিক পথ দেখাও, বাতিলিয়ে দাও। চিন্তা করার দরকার। এখানে মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের, একটু বুঝতে হবে। আলোচনা শুনলে শুধু হবে না, বুঝতে হবে আলোচনা। তাহলে নবীগণ সাহায্য করবে কাকে? আমার নবীকে। আচ্ছা, নবীগণ তো ছিলেন, আসলেন, ঠিক আছে। অন্যান্য নবীগণ থাকা অবস্থাকে আল্লাহ নবীরে পাঠিয়েছেন। যখন আল্লাহ পাঠাবেন না তো অঙ্গীকার নিলেন কেন? প্রশ্ন এখানে। যখন আল্লাহ পাঠাবেন না তো অঙ্গীকার নিলেন কেন? আর অঙ্গীকার যখন নিলেন তো পাঠাইলেন কেন? কথা কন না কেন? আমার ভাইরা, এখানে ইশকে রাসূলের চোখে দেখতে হবে, তাহলে বুঝবেন। অবশ্যই অন্যান্য নবীগণ সাহায্য করেছেন। কেমনে করেছেন? তোমরা সবাই মিলাদে মুস্তাফার আলোচনা করো। সবাই কি করলো? অন্যান্য নবীগণ যখন আসলেন, নবী আসুক অথবা না আসুক, আমার নবী মিলাদ পড়ার শিক্ষা দিয়েছেন। আমার নবী মিলাদ পড়ার শিক্ষা দিয়ে আমার আল্লাহ তাআলা মিলাদ পড়ার শিক্ষা দিয়েছেন। ওই মিলাদে মুস্তাফা কেমনে করতে হয়? আদম নবী মিলাদ পড়লেন কার কাছে? শীস আলাইহিস সালামের কাছে। কার কাছে? শীস আলাইহিস সালামের কাছে মিলাদ পড়লেন। কেমনে পড়লেন? কেমনে পড়লেন? বাবা শীস, এদিকে আসো, আমি যাওয়ার পরে এমন একজন নবী আসবে, এমন একজন নবী আসবে, অবশ্যই তুমি যখন দোয়া করবা ওই নবীর ওসিলা দিয়ে দোয়া করবা, কারণ উনি সমস্ত ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের ইমাম, সমস্ত নবীগণের নবী। কারণ আমরা নবুয়ত পাইতাম না যদি ওই নবীর উপর ঈমান নিয়ে না আসতাম। ওনারা প্রচার করছেন মাহফিল হবে একদিন, এলান করা হয় 3 দিন। কথা কয় না কে? মাহফিল হয় একদিন, এলান করা হয় 3 দিন। এলান করার জন্য মাইক লাগে, এলান করার জন্য যিনি এলান করবেন
জেনাকে লাগবে, ব্যক্তি লাগবে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সমস্ত নবীগণের প্রধান নবী আমাদের নবীকে করলেন, পাঠাবেন পরে 570 খ্রিস্টাব্দে আমার আল্লাহ পাক আমার দয়াল নবীরে পাঠাবে। কিন্তু আমার আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে আমার নবীর বক্তব্য আল্লাহ তাআলা শুরু করে দিয়েছেন। আমার নবী যাবে, আমার নবী যাবে। এখন নবী তো নবী আসবে, নবী তো নবী আসবে, ঠিক আছে। কোন নবী আসবে? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এখানে বলছেন যে তোমাদের কাছে ওই নবী কে আসবে, রাসূলুম মুসাদ্দিকুল লিমা, রাসূলুম মুসাদ্দিকুল লিমা। ওই নবী তোমাদের কাছে আসবে, তোমাদের কিতাবগুলো সত্যায়ন করে দিবে। অর্থাৎ আপনি এতদিন পর্যন্ত ডকুমেন্টস রেডি করেছেন, পেপারস রেডি করেছেন, দলিল রেডি করেছেন, কিন্তু যিনি প্রধান ওনার সিংহাসন নেওয়া হয় নাই। এই দলিলের দাম নাই যতক্ষণ পর্যন্ত সিংহাসন করা হবে না। তো আদম আলাইহিস সালাম দলিল রেডি করলেন, মুসা আলাইহিস সালাম দলিল রেডি করলেন, ঈসা আলাইহিস সালাম দলিল রেডি করলেন। মুসাদ্দিকুল লিমা, সত্যায়ন কে করবে? সত্যায়ন করার জন্য আল্লাহ পাক ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজরাবিন, রাহমাতুল লিল আলামিন পাঠাই দিলেন। কি সত্যায়ন করবে? সমস্ত নবীগণ সাক্ষী দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি কি দেখেছেন? দেখি নাই। দলিল কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সমস্ত নবীগণ আল্লাহ দেখেন নাই, কিন্তু আল্লাহ এক প্রচার করেছেন, আল্লাহ এক ঘোষণা করেছেন, আল্লাহ এক উম্মতকে বুঝিয়েছেন, আল্লাহ এক সবাইকে জানিয়েছেন। দলিল কি? সবাই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমার নবী আসলেন, আমার রাসূল আসলেন, রাসূল এসে সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করলেন। হে নবী, আপনি কি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। দলিল কি? সূরা নজম তাকায় দেখো। যখন আমি আমার রবকে দেখি, আমি আমার খোদাকে দেখি, আমি আমার মাওলাকে দেখি, চোখের পলকও মারি নাই। তো সমস্ত নবীগণ শুনে সাক্ষী দিল, সমস্ত নবীগণ শুনে সাক্ষী দিল আল্লাহ এক। আর আমার নবী দেখে বলছে আমি দেখেছি, সারা কুল কায়নাত দেখেছি, সমস্ত মাখলুকাত দেখেছি, সব কিছু দেখেছি। রব একজন। এই জন্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর প্রথম বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহর কুদরতি জবানের প্রথম বাক্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কি বুঝে আসছে? নবীর শান প্রেমে ডুবতে হবে, তারপর বুঝবেন নবীর শান কি আছে।